বলেন আপনি কি কারণে আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন? ওই তো বিরোধীদের প্রচন্ড চাপের মুখে প্রত্যাহার করতে বাধ্য হলাম। বিরোধী মানে কোন দল আপনাদেরকে বাধা দিয়েছে? বিজেপি। কি বলেছে আপনাকে? অ্যাকচুয়ালি আমি যেদিন নমিনেশন জমা দিলাম তারপর স্ক্রুটিনি গেল 19 তারিখ। 19 তারিখের আগ থেকে অর্থাৎ 18 তারিখ থেকে ফোনে আমাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল। তারপর 20 তারিখ গেল, 21 তারিখ রাত্রেবেলা আমাকে ফোন করে আবার বলল আমাদের এইখানেরই, আমাদের স্থানীয়ই যারা বিজেপিতে নেতৃত্ব দেয়, ক্যাডার বাহিনীর যে নেতৃত্ব দেয়, বাবুল গোস্বামী নাম বলতে অসুবিধা নেই। আমাকে বললো যে কোনো ভাবে দেখো, তোমার যে একটা ছোট ছেলে, মা বাবা বৃদ্ধ বাড়িতে যদি হামলা হুজ্জতি হয় তুমি কিভাবে সামাল দেবে, পার্টি তোমাকে সাহায্য করবে। তার মতো অবস্থায় আমার মনে হয় তুমি যদি নমিনেশনটা তুলে নাও তাহলে ভালো হয়। তো আমি তো তারপরে সবকিছু আমার নেতৃত্বকে জানালাম। কিন্তু এরপরে আপনার 20 তারিখ সকালবেলা আমাদের স্থানীয় যে পঞ্চায়েত মেম্বার হয়েছিল বাদল দেবনাথ, সে দুজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমার বাড়িতে গেল সকাল 10টা নাগাদ এবং আমাকে বাড়িতে গিয়ে বলল, নমস্কার আঙ্কেল, আমি তো পঞ্চায়েতের প্রতিনিধি হয়েছি, আমাকে মেম্বার মনোনীত করেছে। আমি হ্যাঁ বললাম, ঠিক হয়েছে, ভালো, কিন্তু আপনাকে তো আপনার নমিনেশনটা তুলে নিলে ভালো হয়। কেন? এটা কি গণতন্ত্র নয়? আমি ওদের সঙ্গে কথা বলেছি অনেক। তুমি শিক্ষিত ছেলে, ভারতের সংবিধান যেভাবে আছে এইভাবে চলবো না আমরা। কিন্তু বললো সবকিছুই ঠিক আছে, কিন্তু এখন যেহেতু পঞ্চায়েতে আপনারা প্রতিনিধি দিতে পারেননি, পঞ্চায়েত সমিতিতে আপনারা দিতে পারেননি। আমি বললাম দিতে পারিনি তো তোমাদের কারণেই, তোমরা তো দিতে দাওনি। প্রশাসন তোমাদের, পুলিশ ছোট জগন্নাথ তোমাদের কথা মতো চলে, আইনি কোনো ব্যবস্থাপনা নেই, নিরাপত্তার কোনো ব্যবস্থাপনা নেই। এমত অবস্থায় তোমাদের যে গুন্ডা বাহিনী দাঁড় করিয়েছিল সেই পরিস্থিতিতে কিভাবে জমা দেয়? ইট পাটকেল, বোতল, কাঁচের বোতল, এই সমস্ত ছোড়া হচ্ছিল। এমত অবস্থায় তো বাধ্য হয়ে আমাদের প্রার্থীরা নমিনেশন জমা দিতে যায়নি, ফেরত এসছে। তো এমত অবস্থায় যদি চলতে থাকে আসলে কতদিন চলবে? তোমরা কি মনে করো এইভাবে সারাটা জীবন চলবে? মানুষ তোমাদের পক্ষে কথা বলবে? এত সমস্ত কথার পরও সে বলল, দেখুন আপনি আমার অভিভাবক, কিন্তু আমি বলছি পরিস্থিতি অনুযায়ী যে রকম চলছে অনুযায়ী আপনার নমিনেশনটা তুলে নিলে ভালো হয়। এটা আমার আপনাকে বলা আমার মনে হয়েছিল যে এটাকে বলার দরকার, তাই আমি বললাম। এখন বাকিটা আপনি বিবেচনা করবেন। আজ 22 তারিখ, আজকে সকালবেলা থেকে 3 দফায় ক্যাডার বাহিনীর সমস্ত গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়ির সামনে হাজির জড়ো হয়েছে। 3-4 জন আমার বাড়িতে ঢুকেছে, আমার সঙ্গে বসে কথা বলেছে, বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে। আমার ছোট একটা বাচ্চা আছে, কেমন বললো আপনার বাচ্চাটার ভবিষ্যৎ আছে, আপনি এগুলি দেখবেন না। এখন আমরা সামনাসামনি আছি, আপনার সঙ্গে ভালো ভালো বলছি, এরপরে যদি কিছু একটা হয় তাহলে কিন্তু আমাদের দায়ী করতে পারবেন না। আমি দায়ী করতে পারবো না মানে? তোমরা সবকিছু করছো ঠান্ডা মাথায়, তাদেরকে লিলিয়ে দিচ্ছ। মিটিং এর পরে, প্রত্যেকটা সভা সমিতির পরে তোমাদের যে একটা ঘাতক বাহিনী আছে, এদের মদ মাংস বিরিয়ানি এদেরকে খাওয়ানো হচ্ছে, তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। যেখানে আপনারা ইন্ডিকেট করছেন ওরা ওইখানেই গিয়ে আতঙ্ক তৈরি করছে। তো এমত অবস্থা তো চলে না। কিন্তু এগুলি কথাবার্তা বলতে বলতে ওরা শেষ পর্যন্ত উঠে বসলো এবং বলল, ঠিক আছে বাকিটা আপনি চিন্তা করবেন, আপনার ভালো মন্দ আপনি যাচাই করবেন, আমাদের বলা কর্তব্য মনে করলাম আমরা আপনাকে বলেছি। পরিস্থিতিতে কারা কারা ছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে প্রতিনিধি হিসেবে এসেছিল বাবুল দেবনাথ, বাবুল গোস্বামী, তারপর বাদল দেবনাথ। আর বাকি যে ঘাতক বাহিনীর যে সমস্ত নেশা মানে খোর, ওরা জড়ো ছিল আমার বাড়ির পাশে একটা মানে 3 রাস্তার মুখ ছিল, ওইখানের মধ্যে ওরা জড়ো হয়ে প্রত্যেকেই ছিল। তারা বিজেপি। কেমন? তো এই কথাবার্তাগুলি শুনে আমার মা বাবা বৃদ্ধ, আমার বাবার বয়স 86 বছর, বাবা হার্টের পেশেন্ট, বাবা একটু মূর্ছিত হলো।
তো এইগুলি দেখে অ্যাকচুয়ালি আমার মানসিকতাটাও পরিবর্তন হয়ে যায়। কেমন আর এমত অবস্থায় বাবা মা বলছে দেখুন ওদেরকে হাত জোর করছে, হ্যাঁ এমন অবস্থা তো চললে কি করে হবে? আপনারা পাড়ার ছেলে, হ্যাঁ যারা এসেছিল তারা আমাদের পাড়ারই, আপনারা পাড়ার ছেলে, হ্যাঁ একসঙ্গে প্রতিনিয়ত চলাফেরা করেন, এখন এমত অবস্থায় একটা ছেলে আপনার বিরোধী দলে থাকতে পারবে না? কিন্তু বাবাকেও ওরা মানে কোনো কথা বাবার কথা মান্যতা দেয়নি। তো এমত অবস্থা বাবা মা একটু ভীত সন্ত্রস্ত হয়েছে। আর সেই কারণবশত আমিও ভাবলাম না এদেরকে, অর্থাৎ কিছু বাড়িতে যদি একটা হামলা হুজ্জুতি হয়, আমার বাবা হার্ট পেশেন্ট, হার্ট অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে, কেমন আর বাচ্চাটাও ছোট, এমত অবস্থায় দেখুন আমি নিরুপায় হয়ে নমিনেশনটা তুলে নিতে বাধ্য হয়েছি। আপনি কি প্রশাসন, জেলা প্রশাসন কাউকে জানিয়েছেন এই কথাগুলো? না, এই কথাগুলি অ্যাকচুয়ালি কাউকে জানাইনি আমি। আমার নেতৃত্ব যারা রয়েছিল, জেলা সম্পাদক, কেমন আমার মহকুমা কমিটির সম্পাদক, ওদেরকে জানিয়েছি, লোকাল সেক্রেটারি, তাদের প্রত্যেককেই জানিয়েছি। তো বাইরে বাই তারা বললো উপর আপনার নেতৃত্বদের সঙ্গে কথা বলে যান। আমি জেলা কমিটি অফিসে গিয়েছি, ওইখানে নেতৃত্বদের সঙ্গে কথাবার্তা বলেছি। এখন কি আপনি মানে নিশ্চিত যে যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, তো সুতরাং আপনার কোনো বিপদ নেই? যেহেতু আমার এখানের যে বাবুল দেবনাথ, যে ক্লাব সেক্রেটারি, উনি বিজেপি দলেরও নেতৃত্ব দেন, কিন্তু মূলত উনি ছিলেন কংগ্রেসেরই। অ্যাকচুয়ালি পাড়ার সমস্ত বিষয়ে উনি দেখাশোনা করেন, হ্যাঁ একটু তদারকি করেন। তো উনি দায়িত্ব নিয়েছেন আপনি নমিনেশনটা তুলে নিলে আপনার উপর, আপনার পরিবারের উপর কোনো হামলা হুজ্জুতি হবে না, আর যদি হয় তার লাইবিলিটি আমরা নেব। কেমন তো এই কথার উপর ভিত্তি করেই আমি এটা শিওর না যে এরপরেও যে আমার উপর হামলা হুজ্জুতি হবে না, কেমন কিন্তু তারপরেও তো এটা না করলে হয়তো তাদের রোষানলের মুখে আমি আরো বেশি পড়তাম। সেই কারণবশত আমি সিদ্ধান্ত নিলাম না, এটা তুলে নেওয়াটাই বোধহয় ভালো হবে। আপনি যখন মনোনয়নপত্র প্রত্যাহার করতে গেলেন জেলা শাসকের কাছে, তখন কি জেলা শাসককে বিষয়গুলো জানিয়েছেন? না, জেলা শাসককে এগুলি বিষয়গুলো জানালে তো আমার নমিনেশন প্রত্যাহার করাটা হয় না, এগুলি জানাইনি আমি। প্রশাসনিক কোনো ক্ষেত্রেই আমি এগুলি কাউকে বলিনি, কেন কি প্রশাসন ও ছোট জগন্নাথ। আমার বাড়িতে পর এ নিয়ে আপনার বিজেপি সরকার এসছে কত 6.5 বছর চলছে, 3-4 বার আমার বাড়ি হামলা হয়েছে, আমাকে মারধর করেছে, প্রশাসনের বিন্দুমাত্র কোনো হেল্প আমি পাইনি, আমার এফআইআরটা পর্যন্ত নেয়নি। আপনি কি বলছেন, আমি কোথায় যাব, কাকে বলবো? আপনি কত নম্বর আসন থেকে লড়াই করেছিলেন বা মনোনয়নপত্র দাখিল করেছিলেন? আমি 14 নম্বর আসন থেকে মনোনয়নপত্র পেশ করেছিলাম। একটু 14 নম্বর আসনের এলাকাটাকে যদি একটু বলেন। ওই তো এখানে 4টা পঞ্চায়েত রয়েছে, মহেশখোলা, মধুবন, তারপর ওইদিকে বোধহয় আমতলি, আর একটা বোধহয় শেখেরপুর নিয়ে একটা পঞ্চায়েত। আজ আপনি ছাড়া আর কারা বা অন্য কেউ কি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন? হ্যাঁ নিয়েছে। আরেকজন কে ছিলেন? ফুলতুলি বোধহয় এটা 16 নম্বর সিটেরও বোধহয় মহিলার নামটা হচ্ছে স্বপ্না দাস সম্ভবত, উনিও প্রত্যাহার করে নিয়েছেন। উনার সঙ্গে আমি কথা বলেছি, উনি দোকানদারি করেন, উনার ছোট ভাই স্কুলে বাচ্চাদের আনায়নে গাড়ি চালান। তো ওদেরকে ধমক দেওয়া হয়েছে যদি নমিনেশনটা প্রত্যাহার না করে নেওয়া হয় তো দোকানদারি তো চলবেই না, প্লাস আপনার যে গাড়ি চালায় স্কুলের বাচ্চাদের আনয়ন করে ওইগুলিও বন্ধ করে দেবে। কেমন তো এইরকম পরিস্থিতির মুখে ওরও বাধ্য হয়েছে নমিনেশনটা প্রত্যাহার করার জন্য।